সবচাইতে বেশি সক্রিয় পাকিস্তানি জামাতি জঙ্গি এবং পাক মিলিটারির সদস্যরা। পাকিস্তানি শীর্ষ জঙ্গি লস্করি তাইয়্যিবার শীর্ষ সন্ত্রাসীরা, তাদের সাথে যুক্ত তালেবান জঙ্গি, তুরস্কের জঙ্গি, আর এদের সর্বোচ্চ রকমের বোমা, অস্ত্র, গোলা বারুদ দিয়ে সহযোগিতা করতেছে পাকিস্তানের আইএসআই। শেখের বেটির পায়ের ধ্বনির আতঙ্কে ঘুম হারাম পাক জামাতি জঙ্গি মিলিটারির। খাতা কলম দিয়ে লিখে রাখেন, ডিপ খলিলের চ্যাপ্টার ক্লোজ। ব্রিক্সের সম্মেলনের আগেই দিল্লি সফরে যাবেন ফ্যাসিস্ট তারেক। শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং খয়েরখা আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে সেই রায় প্রত্যাখ্যান, অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। আর এই সবগুলো এই মাস না হলে সর্বোচ্চ আগামী মাস প্রথম দিক দিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ। বিএনপির মধ্যে থাকা অনেক মব সন্ত্রাসীরা মনে করে ওদের বাপ ফ্যাসিস্ট তারেকের ঘাড়ে অনেক মাথা, কিন্তু ফ্যাসিস্ট তারেক নিজে এইটা উপলব্ধি করে যে দিল্লি আমন্ত্রণ জানাবে সেই দেশের সফরের জন্য, আর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা, ওরে বাবা এমন দুঃসাহস তো ওর বাপ খুনি জিয়ারও ছিল না, বাংলাদেশের প্রথম নারী স্বৈরশাসক খালেদারও ছিল না, আর তো ফ্যাসিস্ট তারেক যার কোমরের অংশ বিশেষ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কিছুদিন আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, এই মুহূর্তে শেখের বেটিকে হত্যা করার উদ্দেশ্যে বাংলাদেশে সবচাইতে বেশি সক্রিয় পাকিস্তানি জামাতি জঙ্গি এবং পাক মিলিটারির সদস্যরা। পাকিস্তানি শীর্ষ জঙ্গি লস্করি তাইয়্যিবার শীর্ষ সন্ত্রাসীরা, তাদের সাথে যুক্ত তালেবান জঙ্গি, তুরস্কের জঙ্গি, আর এদের সর্বোচ্চ রকমের বোমা, অস্ত্র, গোলা বারুদ দিয়ে সহযোগিতা করতেছে পাকিস্তানের আইএসআই। এই যে কিছুদিন আগে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংসদে দাঁড়াই বলছিল দেশে কোনো জঙ্গি এবং সন্ত্রাসী নাই, তার পরবর্তী আপনারা দেখেছেন স্বয়ং পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা বলছে তাদের গাড়ির উপর নাকি বোমা হামলা হইতে পারে। সন্ত্রাসী, কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? গতকালকে দেখেছেন সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছিল সিটিটির সদস্যরা, এই যে বোমা সেইখান থেকে উদ্ধার করে, এই বোমাটা না হয় পুলিশে পাইছে, সেটা গিয়ে ফাঁকা একটা জায়গায় বোমাটা নিষ্ক্রিয় করেছে। এই বোমাটা যদি কোনো শপিং মলে, কোনো ঘনবসতি এলাকাতে ফাটতো, তাহলে পরিস্থিতি আজকে কোন দিকে যাইতো, সাধারণ জনগণের পরিণতি বা কি হইতো? মনে রাখবেন, এই সরকারই চলতেছে এই যে সকল জঙ্গি এবং সন্ত্রাসী, এদের উপর ভর করে। এই সন্ত্রাসী সরকারের মূল লক্ষ্যই হচ্ছে শেখের বেটিরকে যদি কিছু বলে একটু বিশ্বস্ততা অর্জন করা যায় কিনা, তাকে সহজে ভাবে আমরা তার নিরাপত্তা দিব, সেই নিশ্চয়তা দেওয়ার পর আমাদের উপর বিশ্বাস করে কিনা, যাতে তাকে নিবিড় ভাবে হত্যা যায়। কিন্তু আন্তর্জাতিক সংস্থাকে মাথায় রাখতে হবে, ফ্যাসিস্ট তারেক শীর্ষ জঙ্গি, সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের একেবারে বিশ্বস্ত গডফাদার ছিলেন একটা সময় 1 থেকে 6 সালে। সেই ফ্যাসিস্ট তারেক এখন কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ওরে বিশ্বাস করা মানে কাল সাপ বিশ্বাস করে নিজের কাছে রাখা। আপনারা মাথায় রাখবেন, হঠাৎ করে যখনই ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান বাংলাদেশে গেলেন, এরপরে বেশ কিছু জায়গায় বোমা এগুলো পাওয়া গেল। তার মানে এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সরকার ব্যবস্থা নেয় নাই। বিদেশি যখন গোয়েন্দা সংস্থা ওখানে যাচ্ছে, এইখানে বোমা আছে, ওইখানে বোমা আছে, ওইখানে এটা আছে, তোমার দেশে লস্করি তাইয়্যিবার ওই অমুক জায়গার সদস্যগুলো সক্রিয়। এই মিলিটারির মধ্যে প্রায় এই যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে ডেভিল ইনুস প্রায় 1 লাখের উপরে পাকিস্তানি জঙ্গিদের ঢুকাই দিয়ে গেছে, জামাতিদের ঢুকাই দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, যার কোনো প্রজ্ঞাপন নাই। এগুলো ইতিপূর্বের অনেক আগে একটা ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছিলাম যে বিমান বাহিনীর মধ্যে ওই যে 4 জন শুরু তড়িঘড়ি করে পালাই গেছে, ভাইগে গেছে, আরো 4 জন গ্রেপ্তার হয়েছে, 11 জনের মতো গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। কিন্তু তারা যে পরবর্তী থেকে তাদের থেকে কি তথ্য পেয়েছে এই সরকারের কাছে কোনো জঙ্গি এবং সন্ত্রাসীর তথ্য নাই। কিন্তু ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে বাংলাদেশে কোথায় কোথায় ঘাঁটি আছে, কোথায় কোথায় সন্ত্রাসীরা বোমা বারুদ রাখতেছে, এর সমস্ত তথ্য আছে। শেখের বেটিকে হত্যার উদ্দেশ্যে ভারত এবং বাংলাদেশে বসেও পাকিস্তানি গুপ্তচর জঙ্গি একটা গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এলাকা থেকে।
নিউজটা একটু পড়তেছি, ভালো করে শুনেন। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার। ভারতের পশ্চিমবঙ্গে হাবড়ায় পাকিস্তানি এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। তাদের দাবি ওই ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি ও গুপ্তচর। গ্রেপ্তারের ঘটনাস্থলটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী। এসটিএফ জানিয়েছে রানা রৌফ নামে ওই ব্যক্তি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রানার যোগাযোগ আছে। 12 সালের দিকে তিনি নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় থাকতেন। রানাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার গভীর রাতে। এসটিএফ জানিয়েছে কলকাতার তপসিয়া এলাকায় ওহাব নামে থাকতেন রানা। সেখানে কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ভারতীয় সেনা, রেল, নৌবাহিনী সম্পর্কে আইএসআই এর কাছে তথ্য পাচার করা। তদন্তকারী সংস্থা জানিয়েছে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল রানার। এজন্য তিনি হাবড়ায় গিয়েছিলেন। পরে সেখানে এসটিএফ এর গোপন অভিযানে গ্রেপ্তার হন। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বরে কথোপকথনের তথ্য এবং সেনা, নৌ ও রেল সংক্রান্ত ছবি পাওয়া গেছে। মাথায় রাখবেন, দেশের মধ্যে শেখের বেটির একেবারে চরম শত্রু যারা একেবারে তাকে নির্ঘাত করার জন্য সমস্ত পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে বিএনপির একটি অংশ, ফুল জামাতি, আইএসআই, লস্কর তাইবা জঙ্গিরা এবং তালেবান, সেই সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থা। তারা চাচ্ছে তারা যে কোনো ভাবেই হোক না কেন করবে, দেশে ঢুকলে করবে, কিন্তু ইনশাল্লাহ সত্যের বিজয় হবে। অপশক্তিকে ভেনিশ করে দিয়ে শেখের বেটি অচিরেই ফিরছেন এবং বিজয়ের বেশেই ফিরছেন। তাই আপনাদেরকে এই সংক্রান্ত তথ্যগুলো জনসাধারণের মাঝে বেশি করে প্রচার করতে হবে, তাদের জানাতে হবে। জনসাধারণই আমাদের মূল শক্তি। তাদেরকে সাথে নিয়ে এই সকল সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, দেশ ধ্বংসকারী, জুলাই সন্ত্রাসী, রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধী যারাই আছে, এদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মকভাবে সোচ্চার হতে হবে, প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে।